আচ্ছা, আপনাদের মনে আছে গত ১৮ মাসে আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিয়েছিলেন কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? আমাদের আমাদের তো ভুলে যাওয়া মন অনেক কিছু মনে নাও রাখতে পারি। তবে কিছু স্মৃতিবোধের তরতাজায় থাকে। যেমন তিনি গত রমজান মাসে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে সামনে রেখে রোহিঙ্গাদেরকে আশ্বাস দিয়েছিলেন, পরের ঈদ রোহিঙ্গারা মায়ানমারে গিয়ে পালন করবে। মায়ানমারে পালন করা তো দূরের কথা, আরো আরো রোহিঙ্গা কুতুপালংয়ের ক্যাম্পে যুক্ত হয়েছে। তিনি ভারতের সেভেন সিস্টার দখলের কথা বলেছিলেন। আসলে কি দখল হয়েছে? নাকি আরাকান আর্মিরা আমাদের দেশের কিছু ভূখণ্ড দখল করেছে? তিনি বিদেশিদের বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের অর্থভান্ডার সমৃদ্ধ করার কথা বলেছিলেন। কিন্তু তিনি বিদেশিদের দেশে নিয়ে এসে আমাদের বন্দরগুলো তাদের কাছে তুলে দিয়েছেন। তিনি দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলে দেশকে দুর্নীতিতে যুক্ত করেছেন আরো বেশি করে। তিনি গরিব মানুষের জন্য নিজের সম্পদ দানের কথা বলে দেশের গরিব মানুষের সম্পদ লুট করে বিদেশে চলে যাচ্ছেন। তিনি মেধাবীদের দেশে ফিরিয়ে আনার কথা বলেছিলেন, কিন্তু আমাদের দেশে মেধাবীরা দলে দলে বিদেশে পাড়ি জমাচ্ছেন। তিনি মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার কথা বলেছিলেন, কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? দিকে মুক্তিযুদ্ধে ভাস্কর্য ভাঙচুর হলো, মুক্তিযুদ্ধের জাদুঘরে আগুন দেয়া হলো, মেহেরপুরে মুজিবনগর সরকারের যে ভাস্কর্যগুলি ছিল সবগুলো মাটির সাথে লুটিয়ে দেওয়া হলো। মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়ি আগুন দিয়ে বুলডোজার দিয়ে নিশ্চিহ্ন করেছেন। তিনি রিসেট বাটনে চাপ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। মানে দর্শক, আমাদের উপর আল্লাহর রহম আছে বলে এই লোক বেশি দিন দেশটাকে আর ধ্বংস করতে পারেনি। আমরা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি, এই লোক যেন কখনো কোনো দেশকে আবার লুটতে না পারে। আমরা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি এই লোকের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য।